আওয়ামী লীগ আমলে টকশো মানে সুভাষ সিংহ রায়। বিরোধী মতকে টকশোর টেবিলে মেরেকুটে পেয়ে যান সরকারের পুরস্কার। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মাধ্যমে তিনি ছিলেন সরকারের অন্যতম সুবিধাভোগী। সাংবাদিকদের নিয়ন্ত্রণ করাই ছিল যার কাজ। শেখ হাসিনা তাকে এই দায়িত্ব দিয়েছিলেন। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে স্বাস্থ্য খাত সব জায়গায় দুর্নীতির আখড়া বসিয়েছিলেন। সেই সুভাষ সিংহ রায় যেন ধরাছোঁয়ার বাইরে। কোথায় আছেন তিনি? কত টাকা নিয়ে দেশ ছেড়ে পালালেন তারও কোনো হদিশ নেই কোথাও। তবে আদালত তাকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে। বাংলাদেশের গণমাধ্যম, ব্যাংকিং খাত ও রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত বিতর্কিত একটি নাম সুভাষ সিংহ রায়। দীর্ঘ সময় ধরে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে নিজেকে সাংবাদিক, কলামিস্ট ও লেখক হিসেবেও প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তবে তার এই উত্থানকে ঘিরে নানা বিতর্ক, অভিযোগ ও রাজনৈতিক সমালোচনা বহুদিন ধরেই আলোচনায় রয়েছে। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে যুক্ত ছিলেন। এই সময়ে দেশের ব্যাংকিং খাতে ঘটে যাওয়া বেশ কয়েকটি বড় কেলেঙ্কারির সঙ্গে তার নাম আলোচনায় আসে। বিশেষ করে বহুল আলোচিত হলমার্ক কেলেঙ্কারি, ইউনি হেলথ ও তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন আর্থিক অনিয়ম এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্মকাণ্ডে তার প্রভাব ও সম্পৃক্ততা নিয়ে নানা অভিযোগ ওঠে। সমালোচকদের দাবি, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তির ঘনিষ্ঠতা ব্যবহার করে তিনি ব্যাংকিং খাতে নিজের প্রভাব বিস্তার করেছিলেন এবং সেই প্রভাবের মাধ্যমে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে অবস্থান ধরে রাখতে পেরেছিলেন। সুভাষ সিংহ রায়ের রাজনৈতিক যোগাযোগ ছিল বেশ শক্তিশালী। তার স্ত্রী খন্দকার মমতা হেনা লাভলি 2024 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এর পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিক বিদেশ সফরে অংশ নেওয়ার ঘটনাও তাকে আলোচনায় নিয়ে আসে। ক্ষমতাসীন সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের তালিকায় তার নাম দীর্ঘদিন ধরেই উচ্চারিত হয়েছে। এমনকি 2022 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন, যা নিয়েও সাংস্কৃতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছিল। অনেকে মনে করেন তার সাহিত্যিক অবদান নিয়ে প্রশ্ন থাকলেও রাজনৈতিক প্রভাবের কারণেই তিনি এ ধরনের স্বীকৃতি পেয়েছেন। গণমাধ্যমে তার উপস্থিতিও ছিল অত্যন্ত দৃশ্যমান। বিভিন্ন টেলিভিশন টক শোতে নিয়মিত অংশগ্রহণ করে তিনি ক্ষমতাসীন সরকারের পক্ষে জোরালো অবস্থান নিতেন। সমালোচকদের মতে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করা এবং টক শোতে তাদের বক্তব্যকে উপেক্ষা বা খণ্ডন করার মধ্যে দিয়ে তিনি নিজেকে ক্ষমতাসীন রাজনৈতিক অবস্থানের একজন মুখপাত্র হিসেবে উপস্থাপন করতেন। টেলিভিশনের আলোচনায় প্রায় তিনি তীব্র ভাষায় বক্তব্য দিতেন, যা অনেক সময় বিতর্কের জন্ম দিত। বিরোধী মতের অতিথিদের সঙ্গে তার বাক বিতণ্ডাও টকশোগুলোর একটি আলোচিত বিষয় হয়ে উঠেছিল। অনেকের মতে সাংবাদিকতা জগতে তার উত্থান ছিল অস্বাভাবিক দ্রুত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পর তিনি ধীরে ধীরে নিজেকে সাংবাদিক ও বিশ্লেষক হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। যদিও সমালোচকদের দাবি, উল্লেখযোগ্য কোনো সাংবাদিকতা বা গণমাধ্যমের কাজ ছাড়াই রাজনৈতিক প্রভাবের জোরে তিনি মিডিয়ার আলোচনায় উঠে আসেন। পরবর্তীতে বিভিন্ন টক শোতে নিয়মিত উপস্থিতি এবং ক্ষমতাসীন সরকারের পক্ষে সরব অবস্থান তাকে আরও পরিচিত করে তোলে। সাংস্কৃতিক ক্ষেত্রেও তিনি মাঝে মাঝে আলোচনায় আসতেন। কবি নির্মলেন্দু গুণের কবিতার একটি লাইন পরিবর্তন করে রাজনৈতিক বক্তব্য দেওয়ার ঘটনাটি সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি করেছিল। তিনি একসময় মন্তব্য করেছিলেন, শেখ হাসিনা জয় মানে বাংলাদেশের সংগ্রামের জয়। এই বক্তব্যকে অনেকেই তার রাজনৈতিক আনুগত্যের প্রতিফলন হিসেবে দেখেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি অনেকটাই কমে গেছে বলে রাজনৈতিক মিডিয়া মহলে আলোচনা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘ সময় থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। আগে যেখানে প্রায় প্রতিদিন টেলিভিশনের টক শোতে তাকে দেখা যেত, সেখানে এখন তার প্রকাশ্য উপস্থিতি খুবই সীমিত। সব মিলিয়ে সুভাষ সিংহ রায় বাংলাদেশের রাজনীতি, গণমাধ্যম ও ব্যাংকিং খাতের এক বিতর্কিত ও আলোচিত চরিত্র হিসেবে বিবেচিত হন। তার উত্থান, রাজনৈতিক ঘনিষ্ঠতা, মিডিয়ায় সক্রিয় ভূমিকা এবং আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে এখনও নানা আলোচনা ও সমালোচনা চলছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।